আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পূর্বাচল 300 ফিট রাস্তার সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন দেখা যাক। 300 ফিট আফতাবনগর রামপুরা পর্যন্ত বিকল্প রাস্তা করতে চায় ডিএনসিসি। রাজধানীর প্রগতি সরণি যানজট নিরসনের বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর জন্য 300 ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বদেশ প্রপার্টিজের সানভ্যালি আবাসিক হয়ে আফতাবনগর রামপুরা পর্যন্ত 3টি করিডোর খোলার বিষয়ে পরামর্শ করেছে ডিএনসিসির প্রশাসক। এ সময় তিনি যানজট নিরসনের ডিএনসিসির সঙ্গে যৌথভাবে ডিএমপি, রাজুক ও এমআরটি কর্তৃপক্ষের কাজ করবে বলে জানায়। ডিএনসিসির প্রশাসক বলেন, এ 3টি করিডোর যদি খুলে দেওয়া হয় তাহলে প্রগতি সরণি এলাকায় যানজট কমে যাবে। তাছাড়া আশপাশ এলাকার যানজটও সহনশীল মাত্রা থাকবে। প্রগতি সরণি বেশ কয়েকটি পয়েন্ট মেট্রো রেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলিতে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভার্টার রাস্তা সার্ভিস লেন প্রস্তুত বিষয়ে নির্দেশনা দিয়েছে ডিএনসিসির প্রশাসক। সংশোধিত নকশায় 235 ফিট হলেও কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি এখনও আগের নামেই পরিচিত। মূল প্রস্থ বরাবর 300 ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা লগ্ন থেকেই 300 ফিট নামটি প্রশংসিত। এখন কুড়িল থেকে সড়কটি 14টি লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত 6.5 কিলোমিটার চলে গেছে। 14টি লেনে 8টি এক্সপ্রেসওয়ে। এই পথে দ্রুতগামী যানবাহন চলাচলের ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করবে। বাকি 6টি সার্ভিস রুট যেগুলো স্থায়ী গাড়িগুলি চলাচল করবে। তারপর বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার সড়কটি 12 লেনে ভাগ করা হয়েছে। এখানে 6টি করে এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রুট রয়েছে। এগুলোতে কোনো নন স্টপ পয়েন্ট বা ট্রাফিক সিগন্যাল নেই। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলতে পারবে। সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটি নির্দিষ্ট দূরত্ব পরপর মোট 5টি অ্যাগ্রোগ্রেড ইন্টারসেকশনাল রয়েছে।